সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, খায়রুল হকের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ি এবং নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। এসব মামলার যে কোনো একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। প্রসঙ্গত, বিচারপতি খায়রুল হক দেশের 19তম প্রধান বিচারপতি ছিলেন। 2010 সালের 27শে সেপ্টেম্বর তিনি এই পদে নিয়োগ পান এবং একই বছরের 30শে সেপ্টেম্বর থেকে কার্যকরভাবে দায়িত্ব পালন শুরু করেন। 2011 সালের 17 মে তিনি অবসরে যান। বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে এবং পরে আইন কমিশনের চেয়ারম্যান থাকাকালীন সময় তাঁর কিছু রায় ও সিদ্ধান্ত রাজনৈতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আপিল বিভাগে দায়িত্ব পালনকালে তিনি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির ঐতিহাসিক রায় দেন। একই সঙ্গে তিনি ফতোয়া অবৈধ ঘোষণার রায়েও নেতৃত্ব দেন। হাইকোর্ট বিভাগে কর্মরত থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়, সংবিধানের 5ম সংশোধনী রায়, ঢাকার 4 নদী রক্ষা, স্বাধীনতার ঘোষক নির্ধারণ সহ বহু গুরুত্বপূর্ণ মামলার রায় দেন তিনি। তবে তাঁর এই রায়গুলোর মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বর্তমানে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় রাষ্ট্রদ্রোহ এবং জালিয়াতির অভিযোগে মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটি গত বছরের 25শে আগস্ট দায়ের করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল বারী ভূঁইয়া। খায়রুল হক 2013 সালের 23শে জুলাই আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে 3 বছরের জন্য নিয়োগ পান। পরবর্তীতে কয়েক দফায় তাকে পুনরায় এই পদে নিয়োগ দেওয়া হয়। 2023 সালের 13 আগস্ট তিনি কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। সাবেক প্রধান বিচারপতির এভাবে আটকের ঘটনা দেশের রাজনৈতিক ও বিচার অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।